গণহত্যার বিচার করতে হবে, এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা বিচার করছে না, তারা আমাদেরকে মূলা ঝুলাচ্ছে। যারা গণহত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার যেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে। দর্শক, এই মুহূর্তে দেখছেন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং জুলাই মঞ্চ একত্রিত হয়ে কিন্তু সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান করছে তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের মানববন্ধন নিয়ে। এই মুহূর্তে কিন্তু তারা তাদের দাবি দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট ফটকে আইনজীবীদের সাথে কথা বলছেন এবং তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছেন। তারা বলছেন যে দীর্ঘদিন হয়ে গেল তাদের যেই স্বজন হারানোর যে মামলা, তারা যে স্বজন হারিয়েছেন জুলাই 24-এর যে গণঅভ্যুত্থানে, সেই ঘটনায় এখনো বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয় নাই এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে তারা আজকে ক্ষুব্ধ প্রকাশ করছেন। প্রত্যেকটির বিচার আগে করতে হবে, বিচার করে এরপরে আওয়ামী লীগকে দলীয়ভাবে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের যে আপনার নির্বাচন কমিশনের কাছে তাদের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধন বাতিল করতে হবে। আমরা জুলাই মঞ্চ এই 35 দিন যাবত অবস্থান কর্মসূচি পালন করছি শাহবাগে। আজকে আমাদের 4র্থ শহীদ মার্চ। আমরা প্রথম শহীদ মার্চ পালন করছি আপনার ঢাকার সাভার আশুলিয়ায়, যেখানে আপনার 7 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। দ্বিতীয় আমরা র্যাব হেডকোয়ার্টারে যাই, তৃতীয়ত আমরা রামপুরে যাই, যেখানে অনেক বড় আন্দোলন হয়েছে। 4র্থ আজকে শহীদ মার্চে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে এসেছি। এখানে এসে আমাদের শহীদ পরিবারের সঙ্গে দেখা হয়েছে। আমরা তাদের সাথে একত্র প্রকাশ করছি, সংহতি জানাচ্ছি। আমরা চাই প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে, এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটাই আমাদের মূল দাবি এবং জুলাই এই মঞ্চ এই দাবিটা নিয়েই গত 35 দিন যাবত আসলে তারা কাজ করছে। জুলাই মঞ্চ গত 35 দিন যাবত শাহবাগে অবস্থান করছে গণহত্যাকারীদের বিচার দাবি। এবং আজকে আমরা শহীদ পরিবারকে সহ জুলাই মঞ্চের সকল প্রতিনিধি আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এসেছি এই দাবি জানানোর জন্য যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই 7 মাসে কেন গণহত্যাকারীদের বিচার এখনো করতে পারলো না। প্রত্যেকটা শহীদ পরিবারে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচার, যারা গণহত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার যেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে, সেই বিচার দাবিতে জানাবো। এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখনো যারা স্বৈরাচারের দালালের আছে তাদেরকে অপসারণ করার দাবি আমরা জানাবো। এই তাইজুল ইসলাম এখনো পর্যন্ত 8 মাস হয়ে গেছে উনি ক্ষমতায় বসে পড়ে, এ পর্যন্ত একটা বিচার কার্য ঠিকভাবে সম্পাদন করে নাই সে। ঠিক আছে, এই যে আমাদের শহীদের বাবা, ওনার সাথে কথা বলেন। বিচার চাইতে আসার জন্য এই পর্যন্ত আসছে, রোজা রেখে কোনো বিচারের নামে কোনো টাকা দেয় নেই তাদেরকে বলে এত টাকাটা কেন দিচ্ছি। তারা বিচার করছে না, তারা আমাদেরকে মূলা ঝুলাচ্ছে, তারা আমাদেরকে দিনে প্রতিদিন ঘুরাচ্ছে। আমরা দিনে প্রতিদিন এই ট্রাইব্যুনালে এসে ঘোরাঘুরি করতেছি। এই সমস্যা আর আমরা বেশি দিন টিকতে দেবো না। আমার দাবি দেওয়া হচ্ছে, আমার ছেলে মারা গেছে 19 জুলাই। ছোট ছেলে ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছিল, 7টা পরীক্ষা হয়েছে তারপর সে মারা যায় 19 জুলাই। সে কোচিংয়ের করতে গেলে প্রতিদিন চলে যেত আন্দোলনে। তারপর সে মারা গেল 19 জুলাই, গুলি খেয়ে এখান থেকে গুলি ঢুকলো, পিছিয়ে সাথে সাথে মারা গেল। আজ আমরা যেখানে মাটি দিয়েছি, ওই সময় তো আমরা মাটি দিতে পারতাম না, দিতে দেয়নি আমাদেরকে আওয়ামী লীগের ছেলেপেলেরা। তারপর যেখানে পারিবারিক অবস্থায় মাটি দিয়েছি, এখন তারা এসে সে কবরের ওয়ালটাকে মানে জেলখানার মতো উঁচা করেছে, সে কবরের ওয়ালটাকে। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। আমি একমাত্র কবর আমার দাবি চাইতেছি। ওনার দাবি একটাই, ওনার ছেলে শনাক্ত করা, আর কোনো দাবি নেই না। আমার ভাই না, ওখানে 114টা কবর। আমি আপনাদের আমার শরীরের কবরটা চাই, আমার এই দাবি। আজ ভাই এই